মসজিদ কমিটির সদস্য, তিনি অন্য এক পারপাসে ওইদিকে তার স্কুলে বাচ্চাকে আনতে গেলেন। মেয়রের সাথে দেখা, মেয়র তাকে এই কথাগুলি বলছে যে রোজার পরে আমি মামলা করব, এখানে কারা এই যে এই সমস্ত কার্যকলাপ করছে আমি দেখিয়ে দিব, এমনকি মসজিদের সামনের এই দোকানগুলি এগুলিও সে ভেঙে দিবে। এখানে নাকি কিছু হেফাজতি লোক, তারা সন্ত্রাসী লোক থাকে, তাদেরকে আমরা লালন পালন করি, তাদের মাধ্যমেই এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে। উনি আমাদেরকে যে কাজটা করলেন, যে আমাদের দোকান ভাঙবে, মামলা দিবে, তো সেটি বাস্তবায়িত হলো যে ঈদের পরে আমরা এখন জানতে পারলাম যে ওনারা আমাদের এই ছেলেদেরকে দিয়ে, আমাদের ছেলের নামে, কারণ ফেরদাউসের সাথে ওনার আগের থেকেই কিছু কিছু মলমালিন্য আছে, সেই মলমালিন্যগুলাকে সে সামনে এনে সে এখন তাকে আসামি বানাইলেন, অথচ সেই স্থানে নাই। এখানে মামলার অভিযোগের মধ্যে যেটা ওনারা আনছেন সেটা হলো ফেরদাউসুর রহমানের পরিকল্পনা, নির্দেশ ও সহযোগিতায়। এই শব্দ তিনটা নিয়ে আসছেন, পরিকল্পনা, নির্দেশ, সহযোগিতা। তো এই সমাজের মধ্যে এই পরিকল্পনাটা যদি আমরা আগের থেকে যদি করি, তাহলে এখানে চারুকলার এইসব ভণ্ডামি হতে পারে না। আমরা এটা নিয়ে কোনোদিন কোনো পরিকল্পনা এখন করিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের পরিকল্পনা করার সময় চলে আসছে। নারায়ণগঞ্জে পতিতালয়কে উৎখাত করার জন্য বহুদিন পরিকল্পনা, আন্দোলন চালিয়ে শেষ পর্যন্ত আমাদের মাননীয় সংসদ সদস্য শামীম ওসমান সাহেবের হস্তক্ষেপে আমরা তার সহযোগী, তিনি এখনো আমাকে এই কথা দেখা হলে বলে, জাউল ভাই আপনার সহযোগিতা এটা আমি চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ নারায়ণগঞ্জের পতিতালয়টা এটা এত বড় একটা গ্লানি সারা বিশ্বের মধ্যে ছিল, এটার জন্য বহু আন্দোলন করলাম। ওনার সহযোগিতায়, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, হস্তক্ষেপে আমরা তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে পতিতাকে উৎখাত করার ব্যবস্থাপনা করেছি এবং হয়েছে। এটা নারায়ণগঞ্জবাসী নয়, সারা বাংলাদেশের মানুষরা শুকর আদায় করছে। এত বড় একটা গ্লানিযুক্ত নির্লজ্জ কাজ নারায়ণগঞ্জের মাটিতে থাকবে আর আল্লাহর গজবের কারণে আসবে, এটা আমরা সহ্য করতে পারি না। এখন দেখি মিনি পতিতালয় আশপাশে শুরু হচ্ছে। এখানে যারা পার্ক তৈরি করছে, পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা দিয়েছেন, আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধ মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে, যা আশপাশে 5-6টা মসজিদের মাঝখানে। এইটা নারায়ণগঞ্জবাসী কোনোভাবেই সহ্য করবে না। আমরা এখন থেকে নিয়ে আমরা সোচ্চার হব, আমরা খবর নেব। এইখানে এই ধরনের কিছু কিছু দুর্নীতি আর এই সমস্ত জেনা, ব্যভিচার, পতিতাবৃত্তি এখানে চলবে, আর নারায়ণগঞ্জের মানুষ ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমায় থাকবো, তা কোনদিন হতে দেব না। মেয়র আইবি সাহেব আপনি ব্যবসার নিমিত্তে তাদের কাছে এটা ভাড়া দিচ্ছেন, করছিলেন শুধু রাসেল পার্ক, করলেন সেখানে চারুকলা, পাশাপাশি আসে এখন দেখা যায় ব্যবসায়ী ওলারা পতিতাবৃত্তিরও অবস্থা শুরু করেছে। এটা নারায়ণগঞ্জবাসী খবর রাখে। যেহেতু সূচনা শুরু হয়েছে, উনি খেলতে যখন নামছে, ওনার পাওয়ার আছে, উনি খেলবে। আমরা পাওয়ার ছাড়া আল্লাহ সাহায্য নিয়ে খেলতে নামবো ইনশাআল্লাহ। কারণ সে খেলা জানে, আমরা খেলা জানি না। আমাদেরকে হেফাজতি বলে তুমি এখানে অবজ্ঞা করে আমাদেরকে সরিয়ে দিচ্ছ, অথচ তোমার প্রধানমন্ত্রী, তার সাথে আমাদের বারবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের সবসময় সাক্ষাৎকার, একসাথে বসে কথাবার্তা সবকিছু হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অত্যন্ত সম্মানের সাথে তার পাশে বসে আমরা কথা বলে আসছি। তুমি আমাদেরকে হেফাজত বলে অবজ্ঞা করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছ। হেফাজতি ওলারা সন্ত্রাসী, তারা যদি সন্ত্রাসী হতো তাহলে তোমার মতো আইবি রাস্তায় চলতে পারছে না। কোনো নারায়ণগঞ্জের শহরে হেফাজতের মহাসমাবেশের ডাক দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে আমরা এখানে লোকগুলোকে জমাত করে আমরা দেখাই দিব যে হেফাজতিরা বাংলাদেশের কি তারা আসামি, তারা কোন ঘরায় আছে, তাদেরকে অবজ্ঞা করে তুমি নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবা, বাংলাদেশ থেকে উৎখাত করতে পারবে না, তুমি নিজে উৎখাতিত হয়ে যাবে। এই জন্য আমরা এই মামলা উঠাইয়া নেওয়া একটা ওই সাধারণ কথা, এটা বলবো। তুমি কি বলতে চাচ্ছ, যারা এখানে মামলা বাদী হয়ে আসামি করেছো আমাদেরকে, তুমি বুঝো ভালো থাকবে না। কারণ এই সমস্ত নেককার আল্লাহওয়ালা লোকদের বিরুদ্ধে কাজ করবা, এরা দুইটা হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবে, তোমাদের গদিটা তছনছ হয়ে যাবে। তুমি আইবি মনে করছো কি সবাই তোমাকে নিয়ে সুন্দরভাবে বসাই দিছো, 3 বারের মেয়র হইয়া তুমি অহমিকায় লিপ্ত হয়ে গেছো। হ্যাঁ,
তুমি অহংকারী হয়ে গেছো, যা মনে চাও তাই করবা। ডিএটি মসজিদটা তোমার কোন মাথার ব্যথা? আজকে তুমি এসে এখন ডিএটি মসজিদকে চোখের লাল সাল দেখাইয়া তুমি আমাদেরকে আঙ্গুল দেখাচ্ছ। তোমার মাথায় ব্যথা ডিএটি মসজিদ। ডিএটি মসজিদ এখানে হাজার হাজার মুসল্লি আসে, এটা তোমার মাথার ব্যথা। আমি আবার বলছিলাম যে আমাদের মান ইজ্জতের উপরে আঘাত আনছে, এই জন্য মামলা আমরাও করব। তুমি মামলা করেছো, কোর্টটা শুধু তোমার বাবার নয়, কোর্ট জনগণের। আমরাও আমাদের ইজ্জতের উপরে, কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি ঘায়েল করেছো, আমরা তোমাদের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। আইন তার গতিতে চলতে থাকবে, মানুষ আইন বুঝবে যে সে কারা চোর আর কারা ভালো মানুষ। ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার দ্রবিসন্ধি, এটা আল্লাহ পাক নস্যাৎ করে দিবে, ধূলিসাৎ করে দিবে। তোমার আইবির ক্ষমতা তা টিকাইতে পারবে না ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো, নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করব। তুমি আসবে এখানে ভাঙতে, লাশ পড়ে যাবে এখানে, মনে রাখবা। যেদিন তুমি অবস্থা, তুমি, আমি বলছিলাম জুমার আলোচনায়, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভান দেখো নাই। তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছো, তোমার পথে তুমি কাজ করতেছো, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো, আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো না। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।